আমার মতো যারা ভর্তা প্রেমী আছো তাদের কাছে তো ভর্তা হলে আর কোনো কিছুরই দরকার পড়বে না, সেটা যেই ভর্তাই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিহা আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পেঁপে দিয়ে একটি মজাদার ভর্তা। পেঁপে সবজিটা অনেকের কাছেই পছন্দ না, কিন্তু এই সবজি দিয়ে যে এত দুর্দান্ত একটা ভর্তা হয় সেটা আপনারা আগে না জানলে এখন জেনে নিন। খুব সহজেই আমি এই ভর্তাটা রেডি করে ফেললাম, কিন্তু বিশ্বাস করেন এই ভর্তা যে একবার খাবে এটা একদম স্বাদ লেগে থাকার মতোই। এত মজাদার একটি ভর্তা আমি প্রথমবার ট্রাই করেছি, কিন্তু আমার এত বেশি পছন্দ হয়েছে এখন মনে হচ্ছে যে বাসায় যখনই পেঁপে আনা হবে আমি এই ভর্তাটা মাস্ট করব। তো ভর্তা বানানোর জন্য আমি প্রথমে একটি পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটাকে সুন্দর করে আমি কেটে নিয়েছি, একদম ভালো করে ছেলে নিয়েছি। তারপর আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে দিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর অন্যদিকে আমি পেঁপে ভর্তার জন্য যা যা দরকার আমি সবগুলা জিনিস একসাথে রেখে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই এই ভর্তাটা আমি খুব সহজে বানিয়ে ফেলবো। আর যা যা উপকরণ লাগবে তা সব আপনারা দেখতেই পাবেন। তো এরপর আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে স্লাইস করে রেখে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি আসলে বলতে পারছি না, যতটুকু পরিমাণ দরকার আপনারা ততটুকু দিতে পারেন। আমি দিয়েছিলাম, আমি যতটুকু পেঁপে নিয়েছি তার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবার মতো অতটুকু দিয়েছি। মিনি সাইজেরও না, একদম মাঝারি সাইজের 3টি পেঁয়াজ দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পেঁপে ব্যবহার করব। এই এতটুকু পেঁপের জন্য এগুলো একদমই পারফেক্ট। আর কাঁচামরিচ দিয়েছিলাম 10-12টার মতো। আর ভর্তার মধ্যে একটু ঝাল না হলে তো আর হয় না, তাই আমি একটু 10-12টা মরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। অন্যদিকে আমি পেঁপেগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। ওইগুলোকে আমি আগে ফ্রাই করে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসানোর পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচকে সুন্দর করে আমি ভেজে নিব, হালকা একটু ভাজা ভাজা করব, অত বেশি ভাজার দরকার নেই। আস্তে করে চুলের আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ চুকের মধ্যে এসে ঝাঁঝ পড়ে যায়। তারপর আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে কাঁচামরিচগুলো। তারপর ওই পাত্রের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আস্তে আস্তে হচ্ছে। আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে তলানিতে লেগে না যায়। আর এই ভর্তার মধ্যে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগে খেতে। তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, একটু লালচে হয়েছে। তারপর আমি নামিয়ে নিলাম। এরপর আমি পেঁপে দিয়ে দিব। পেঁপেগুলোকে আগে থেকে সুন্দর করে মাখানোর পর খুব সুন্দর একটা গ্রান এসেছে, আর খুব সুন্দর কালারও হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম ম্যারিনেট করে রাখার মতো অবস্থা, খুব সুন্দর হয়েছে। তারপর আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আলাদা করে কোনো তেল ব্যবহার করেছিলাম না, ওই যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই এনাফ। আমি একটু পরপর পেঁপেগুলোকে নেড়ে দিচ্ছিলাম যাতে তলানিতে লেগে না যায়, আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে আমি ভাবলাম যে মরিচগুলোকে আগে সুন্দর করে শিলপাটায় বেটে নেই। একটু মিহি করে বেটে নিয়েছি যাতে মরিচের লাম্পসটা না থাকে, এতে করে খেতে ভালো লাগে না। অন্যদিকে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছিলাম, মরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিলাম। পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি শিলপাটায় রেখে দিলাম পেঁপেগুলো। তারপর আস্তে আস্তে করে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিব। আর আমি যখন বাটছিলাম এই পেঁপেগুলোকে আর মরিচ আর পেঁয়াজের পর একটা আলাদা স্মেল এসেছিল, খুব সুন্দর একটা ফ্লেভার, আসলে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি একটু মুখে দিয়ে দেখলাম, অনেক মজা লেগেছিল। তো ভাবলাম যে কখন শেষ হবে আর কখন খাবো, কারণ এত বেশি মজা হবে আমি আসলে ভাবতেই পারিনি। খুব বেশি ফ্লেভারফুল আর এত বেশি ঘ্রাণ এসেছিল, পুরো বাসাটা আসলে ঘ্রাণে মোমো করছিল। আর ভর্তা জাতীয় জিনিস আমার এত বেশি ভালো লাগে, কি বলবো। ভর্তা দিয়ে আমি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারি, যা অন্য কিছু দিয়ে আমি খেতে পারি না। তো আমার আজকের এই ভর্তাটা কেমন হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে কালার। এরপর আমি ভাত একদম পাটার মধ্যে রেখে দিলাম, আর আমি সুন্দর করে ভর্তা দিয়ে একদম মাখো মাখো করে তারপর আমি পাটাই খেয়ে ফেলেছি। এত বেশি মজা হয়েছে। আর ভর্তা বানাবো আর শিলপাটায় যদি না খাই তাহলে তো কোনো একটা মিসিং হয়ে যাবে মনে হচ্ছে।
সত্যি বলছি আমি এত ভর্তা খেয়েছি কিন্তু এই ভর্তার স্বাদ অন্য কোনো ভর্তার স্বাদের সাথে আমি একদম ম্যাচ করতে পারছি না। এটা আসলে 10-এর মধ্যে আমি 10ই দিব। আপনারা সবাই মাস্ট এই ভর্তাটা ট্রাই করবেন। এত বেশি ভালো লাগবে। আপনার টোটালি ইমপ্রেসড হয়ে যাবেন এই ভর্তা দিয়ে বাট অনায়াসে খেতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।